নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কুঁদরির একদম ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো কুঁদরি অনেক রকমভাবে খেয়েছেন, তো একবার এইভাবে রান্না করে দেখুন, রেসিপির স্বাদ মুখে লেগে থাকবে। আর অনেকেই আছে যারা কুঁদরি খেতে একদম পছন্দ করে না, তো রেসিপিটা তাদের জন্য। একবার এইভাবে রান্না করে দেখুন, চেয়ে চেয়ে খেয়ে নেবে। আর এইভাবে প্রথমে কুঁদরিটাকে কেটে নিতে হবে। আমি এর জন্য ফ্রেশ তরতাজা কিছু কুঁদরি নিয়ে নিয়েছি, একদম টাটকা বাজার থেকে কেনা। এবারে কুঁদরিগুলোকে একদম ছোট ছোট চৌকো চৌকো শেপে কেটে নিতে হবে। মানে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কুঁদরিগুলোকে ঠিক কিভাবে কেটে নিতে হবে। একদম কুচো কুচো করে কুঁদরিগুলোকে কেটে নিতে হবে। তবে এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন, তবে আমি এখানে ছুরি ব্যবহার করছি আর ছুরির সাহায্যে এই কুঁদরিগুলোকে কেটে নিচ্ছি। তো আপনারা এখন ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কে কোথা থেকে দেখছেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। অনেকেই আছে, অনেক বাড়ির বাচ্চা বড় সকলেই আছে যারা কুঁদরি খেতে একদম পছন্দ করে না। যদি তাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেন, আপনাদের কাছে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কুঁদরি রেসিপি বারবার রান্না করার জন্য আপনাকে অনুরোধ করবে। তো একবার আমার মতো রান্নাটা করে দেখুন, আশা করছি আপনাদের পরিবারের সকলের এবং আপনার খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন, এখানে অফ ক্যামেরাতে আমি বাকি যতগুলো কুঁদরি ছিল সবগুলোই কেটে নিয়েছি। এখন এবারে এই কুঁদরিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কুঁদরিগুলোর সাইজ দেখে বুঝতেই পারছে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই বটির সাহায্যেও এগুলো কেটে নিতে পারেন। এখন সব কেটে নেওয়া কুঁদরিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর কুঁদরিগুলো ভালো করে এবারে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমে পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে এইভাবে অফ ক্যামেরাতে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো এখন এই কুঁদরি রেসিপিটা করার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। তো আলুগুলোকেও সেম প্রসেসে কেটে নেব, মানে যেরকম করে কুঁদরি কেটেছি সেই রকমভাবে আলুটাও কেটে নিতে হবে। প্রথমে আলুগুলোকে এরকম গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে। তারপরে মাঝ বরাবর কাট লাগিয়ে দিলে একদম ছোট ছোট চৌকো শেপে কাটা হয়ে যাবে। যেমন কুঁদরি তেমনভাবেই আলুগুলোকে কেটে নিতে হবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও স্কিপ করে দেখলে যদি আপনারা পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন না। তার জন্য অনুরোধ, প্রথম থেকে আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তারপর আপনারা বাড়িতে তৈরি করুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। না হলে কিন্তু পারফেক্ট রেসিপিটা একদম তৈরি হবে না। আর আমি মুনমুন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রেসিপির স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়। যে একবার এইভাবে রান্না করে খেয়েছে সে বারবার এইভাবে রান্না করার অনুরোধ করবে। তো এখানে দেখুন আমার আলুগুলোকেও সেম প্রসেসে ছোট ছোট করে চৌকো চৌকো শেপে কাটা হয়ে গিয়েছে। আর আলু আর কুঁদরি একই রকম মেজারমেন্টে কাটবেন, তবে এই রেসিপিটার স্বাদ খুব ভালো হবে। আর এইভাবে দেখুন একদম ছোট ছোট করে কেটেছি। হয়তো সবটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, তবে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনারা সবটাই বুঝতে পারবেন। আর যদি কথা বলার মাঝে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন, কারণ বলতে গিয়ে অনেক সময় কোনো সময় ভুল ত্রুটি হয়ে যায়, সেটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখুন সব কটা আলুও আমার সেম প্রসেসে কাটা হয়ে গিয়েছে। আর এই আলুগুলোকেও আমি অফ ক্যামেরাতে ধুয়ে নেব। তো প্রথমে দেখুন এই কুঁদরি রেসিপিটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি মতো মগজদানা। এখানে অবশ্যই মগজদানাটা দেবেন, তবেই খেতে ভালো হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা। আর একটা বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা আমি পরে রেখে দিয়েছি, ওটাও আমার পরে কাজে লেগে যাবে। আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। সামান্য একটু অল্প জল দেব, দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে আপনাদের কাছে আমি ফিরে আসব। এই পেস্টটা একদম মিহিও হবে না, আর খুব যে দানা দানা থাকবে তাও নয়। এই রকম মেজারমেন্টে এই পেস্টটা তৈরি করতে হবে, দেখে আপনারা বুঝতে পারছেন। আর মগজদানা দিয়ে এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই মগজদানাটা আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে তেল। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়েছি। রেসিপিটা চেষ্টা করবেন সবসময় সরষের তেলেই তৈরি করার, তাহলে এই রেসিপির স্বাদ ভীষণ সুন্দর হবে। আর জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি একদম ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচো করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে একদম যেভাবে কুঁদরি আর আলু কেটেছিলাম সেইভাবেই পেঁয়াজটা আমি কেটেছি, তাতে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
আর এখন দেখুন এর মধ্যে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই ঝালটা দেবেন, ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কুঁদরিগুলো। কেটে ধুয়ে পরিষ্কার করে যে কুঁদরিগুলো রেখেছি সেই কুঁদরিগুলো দিয়ে দেবো। আর খুব ভালো করে কুঁদরিটাকে কষিয়ে নিতে হবে, কারণ কুঁদরির মধ্যে যে হালি ভাব আছে ওটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি যখন কুঁদরিটা কড়াইয়ের মধ্যে দিলাম এর মধ্যে কোনো রকম লবণ বা হলুদ অ্যাড করিনি, কারণ এটাকে এইভাবেই কষিয়ে রান্না করতে হবে। যদি লবণটা আগের থেকে দিয়ে দেন তাহলে কুঁদরি থেকে জল বেরিয়ে যাবে, কুঁদরিটা মোটেই ভালো করে কষানো হবে না। আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে, আর 55% এইখানে সবজিটা সেদ্ধও হয়ে যাবে। তার জন্য এরকম ঢাকনা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে প্রথমে কুঁদরিটাকে ভেজে নিতে হবে। কুঁদরির এই সবুজ ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আর এখন দেখুন কুঁদরিটা খুব সুন্দর একটু ভাজা হয়ে এসেছে, মানে কুঁদরির গায়ের যে হালি ভাবটা ছিল সেটা অনেকটাই চলে গিয়েছে। আর যখন এই কুঁদরিটা কষিয়ে রান্না করবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, এতে করে সবজি খুব ভালো করে কষানো হবে, নচেত সবজি পুড়ে যাবে কিন্তু কষানো ভালো হবে না। এখন যখন দেখবেন কুঁদরিটা একটু কষানো হয়ে গিয়েছে তখন কেটে ধুয়ে রাখা ওই আলুটাও কুঁদরির মধ্যে দিয়ে দিতে হবে। এবারে একসঙ্গে আলু আর কুঁদরিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন কোনো রকম আমি কিন্তু লবণ বা হলুদ এখনও ব্যবহার করিনি। এটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, তবে টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তবেই পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। প্রথমে এইভাবে নাড়াচাড়া করে কুঁদরির মধ্যে ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকেও ভেজে নেব সেম প্রসেসে। কিছুটা সময় আলু আর কুঁদরি ভেজে নিলে দেখবেন আলুর এই কাঁচা ভাবটাও চলে যাবে, আর আলুর গায়েও দেখবেন একদম ভাজা ভাজা একটা কালার এসে যাবে। আর এখন যদি আপনারা লবণটা দিয়ে দেন তাহলে আলু থেকেও জল বেরোতে শুরু করবে, মোটে কষানো ভালো হবে না। তার জন্য প্রথমে আলু আর এভাবে কুঁদরিটাকে কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যখন দেখবেন এইভাবে আলু আর কুঁদরিটা একটু কষানো হয়ে যাবে তখন লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তাহলে হলুদের এই যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর এইভাবে রান্নাটা করে দেখবেন অসম্ভব মজার হয় খেতে। আর খেতে এত ভালো লাগে যে গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা কুঁদরির রেসিপি থাকলে মাছ মাংস ফেলে সবাই এই রেসিপিটা দিয়েই খেয়ে নেবে। কিছুটা সময় আমি নাড়াচাড়া করে আমি এইভাবে ঢাকনা চাপা দিয়েছিলাম, এতে করে রেসিপিটা খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম পুড়বে। আর সবজিগুলো 55% এরকম ঢাকনা চাপা দিয়ে রান্না করলে সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখুন আলু আর কুঁদরিটা মোটামুটি এখন ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে মানে বেটে রাখা সেই মশলাটা। তো তার আগে একটু কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো এখানে আমি দিয়ে দেব বাকি অর্ধেক যে টমেটোটা ছিল সেই অর্ধেক টমেটোটা যেটা আমি পেস্ট করেছিলাম, বাকি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও রান্নাটা করে নিতে হবে। আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মগজদানা সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো এখন বুঝতেই পারছেন যে আজকে আমি কুঁদরি আলুর পোস্ত রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পোস্ত তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার মগজদানা বাটা দিয়ে এরকম কুঁদরি আলুর পোস্ত রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। আর এখন বাজারে পোস্তর দাম অনেক, তো পোস্তর বদলে যদি মগজদানা দিয়ে এইভাবে পোস্ত বানানো যায় তাহলে ভীষণ মজার লাগবে খেতে। আর এইখানে পোস্তর থেকে এতটুকু স্বাদ কিন্তু কম নয়, দ্বিগুণ স্বাদ হয়, পোস্তর থেকেও ভালো স্বাদ হয় এই মগজদানা দিয়ে কুঁদরি আলু পোস্ত। একবার পোস্ত ছাড়াই এরকম কুঁদরি আলুর পোস্ত বানিয়ে দেখুন, খেতে অসম্ভব মজার হবে। আর পোস্ত ছাড়া যে পোস্ত বানানো যায় সেটাও আপনারা আজকে আমার এই রেসিপিটি দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি ঝালের জন্য দিয়েছি, তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা দেখানো মোটামুটি শেষের পর্যায়ে, তো আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন যে কে কোথা থেকে দেখছেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো মশলাটা দেওয়ার পর এইভাবে ঠিক অনেকটা সময় কষিয়ে নিলে মশলা থেকে দেখবেন অলমোস্ট তেল ছাড়তে শুরু করে দেবে। তো এখন দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর খুব
খুব সুন্দর করে আমার মগজদানা দিয়ে কুঁদরি আলুটাকে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট মতো জল। জলটা খুব একটা বেশি লাগবে না, এখানে কুসুম গরম জল ব্যবহার করবেন 1 বাটি। যেহেতু আমি আগে থেকেই কুঁদরি আলুটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম, তার জন্য খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, গ্যাসও কম পড়বে। তার এটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময়ও আর লাগবে না। তার জন্য কুসুম গরম একটু জল দেবেন, নচেত এই পোস্তর স্বাদটা কিন্তু কেটে চলে যায়। তো এখানে ঢাকনা চাপা দিয়ে দিলাম আর খুব ভালো করে কিছুটা সময় কুক করে নিচ্ছি। আর 5 মিনিট মতো এইভাবে রান্নাটা করে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন যে পরিমাণ জলটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। আর পোস্তটা দেখুন একদম মাখো মাখো হয়ে তৈরি হয়েছে। এইভাবেই রান্নাটা করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও বসে যাবে। আর এই পর্যায়ে দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম, পারফেক্টভাবে আলুটা সুসেদ্ধও হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য অল্প পরিমাণে একটু চিনি। আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা অবশ্যই দেবেন, কারণ কাঁচা সরষের তেল দিলে এই রেসিপির স্বাদ দ্বিগুণ হবে। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কাঁচা সরষের তেল দিলে কাঁচা সরষের তেলের গন্ধ ছাড়বে। তো না বন্ধুরা, এই রেসিপিতে অবশ্যই কাঁচা সরষের তেলটা অ্যাড করবেন, খেতে ভীষণ মজার হবে। তো আর এখন আমি যে চিনিটা দিয়েছি, চিনিটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা সময় এভাবে আমি রান্নাটা করে নিয়েছি, মানে 1 থেকে 2 মিনিট মতো। এতে করে কাঁচা সরষের তেলের গন্ধটাও চলে যাবে আর এই চিনিটাও খুব সুন্দরভাবে রেসিপির সঙ্গে মিশে যাবে। যদি চিনিটা খেতে অপছন্দ হয়, চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো এইখানে দেখুন চিনিটা দিয়েছি শুধুমাত্র স্বাদের ব্যালেন্স করার জন্য, এটা মিষ্টি হওয়ার জন্য আমি দেইনি। তো আপনাদের যদি চিনি খেতে অপছন্দ হয় ওটা নাও দিতে পারেন। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকে আমার পোস্ত ছাড়াই কুঁদরি আলুর পোস্ত একদম রেডি। এবারে আমি একটা অন্য পাত্রের মধ্যে সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর কালার তেমন খেতেও ভীষণ অসম্ভব সুন্দর হয়েছিল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একবার এইভাবে কুঁদরি আলুর পোস্ত রান্না করে দেখবেন, পোস্ত ছাড়াই মগজদানা বাটা দিয়ে। অবশ্যই খেতে ভালো লাগবে, আপনাদের সবাই প্রশংসা করবে। রেসিপি কেমন হলো জানাতে একদম ভুলবেন না। আর আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দেন যে কে কোথা থেকে দেখছেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।